উদয়ন গুহকে দেখে একেবারে ডিম ছোড়া হলো দিনহাটাতে। অন্যদিকে জালে সুশান্ত ঘোষ আনা হলো তাকে কলকাতায়। আগাম জামিনের আর্জি এবার অনন্যা বন্দ্যোপাধ্যায়। আর আরজিকর কাণ্ডে প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে সিবিআই এর তরফে জিজ্ঞাসাবাদ করা হয়। আর স্বরূপ বিশ্বাসকে টাকা দিলে তবেই মিলত স্টুডিও পাড়ায় কাজের সুযোগ, আদালতে দাবি সরকারি আইনজীবীর। তবে যে ছবি আপনাদের সামনে তুলে ধরবো, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তাকে লক্ষ্য করে যেভাবে ডিম ছোড়া হয়েছে, যেভাবে প্রতিবাদ আছড়ে পড়েছে, জনরোষ আছড়ে পড়েছে, কি পরিস্থিতি তৈরি হয় দেখাবো। দিনহাটা থানা থেকে দিনহাটা মহকুমা আদালত প্রায় 500 মিটার রাস্তা। বৃহস্পতিবার কার্যত গোটা রাস্তাটাতেই ধৃত প্রাক্তন মন্ত্রী ও দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। একসময় তাকে হেলমেটও পরানো হলো, তারপরও উড়ে এলো ডিম। বুধবার কলকাতার ফুলবাগানের বাড়ি থেকে উদয়ন গুহকে গ্রেপ্তার করে কোচবিহার পুলিশ। বৃহস্পতিবার তাকে নিয়ে যাওয়া হয় দিনহাটায়। প্রথমে দিনহাটা থানা থেকে বের করার সময়, এরপর দিনহাটা হাসপাতাল থেকে বেরোনোর সময়, আর তারপর দিনহাটা মহকুমা আদালতে ঢোকার সময়ও উদয়ন গুহকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। আর যে রাস্তাটুকু তিনি প্রিজন ভ্যানের ভিতরে ছিলেন, সেখানে রাস্তার ধার থেকে প্রিজন ভ্যান লক্ষ্য করেই ছোড়া হলো ডিম। প্রিজন ভ্যান ঘিরে উঠল চোর স্লোগান। বৃহস্পতিবার সকালে দিনহাটা থানা থেকে বের করা হয় উদয়ন গুহকে। বাইরে তখন চলছে বিক্ষোভ। পরিস্থিতি আঁচ করতে পেরে আগেভাগেই তৈরি ছিল পুলিশ। থানা থেকে বের করে নিয়ে যাওয়ার সময় হেলমেট পরিয়ে বের করা হয় উদয়ন গুহকে। প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় মেডিকেল টেস্টের জন্য। এরপর সেখান থেকে দিনহাটা মহকুমা আদালতে নিয়ে যাওয়া হলে সেখানেও তৈরি হয় উত্তেজনা। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। পৌরসভার বিল্ডিং প্ল্যান জালিয়াতিতে সেটা তখন চেয়ারম্যান ছিলেন গৌরীশঙ্কর মাহেশ্বরী। দিনহাটা মিউনিসিপ্যালিটিতে ওই মন্ত্রী উদয়ন গুহর পারমিশন ছাড়া কোনো এখানে কিচ্ছু হতো না। উনি ছিলেন সবচেয়ে করাপ্টেড ব্যক্তি এবং করাপশনই উনার প্রফেশন আর কি। সব কিছুর বলে ইনার হাত ছিল, ইনার মদত ছিল এবং ইনার নির্দেশে কাজ হতো। পুলিশ সূত্রে দাবি, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে আবাস যোজনার ঘর দেওয়ার নামে কাটমানি নেবার অভিযোগ রয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থা শিশু মঙ্গল সমিতির নামে টাকা তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমাকে বলল যে কাকিমা ঘর আসছে, ঘর নেবেন? আমি বললাম দিলে নিব, তাহলে কাগজপত্র জমা দিয়ে আর 45,000 টাকা লাগবে। 3 মাস পরে আমার ঘর আসলো, আমি পৌরসভায় টাকাটা জমা দিছি। কি অভিযোগ করলেন আপনি? আমি বললাম যে আমি পৌরসভার ঘর পাইছি, আমার 45,000 টাকাটা রিটার্ন পাইলে আমি ভালো, আমার সুবিধা হয়, আমি গরিব মানুষ। এদিন আদালত থেকে ফের দিনহাটা থানায় নিয়ে যাওয়া হয় উদয়ন গুহকে। শুভেন্দু ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। পুলিশের দাবি, উদয়ন গুহকে প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। অরিন্দম বাবু, একের পর এক অভিযোগে উদয়ন গুহর বিরুদ্ধে, যেরকম আবাস যোজনার ঘর দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ, তার পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থা শিশু মঙ্গল সমিতির নামে টাকা তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এত অভিযোগ, এত দুর্নীতি। দেখুন, এই যে দিনহাটা থানাটা দেখাচ্ছে না, আমার হৃদয়টা কেঁপে উঠছে। আমি এই থানার বড়বাবু ছিলাম। আপনাদের মধ্যে মনে আছে যে যখন নাকি রেজাল্ট বের হয়, এই উদয়ন গুহকে এই আমাদের কেন্দ্রীয় বাহিনী তাকে রাত্রেবেলা বোরখা পরিয়ে তার ছেলের বউ, তার ওয়াইফকে নিয়ে দিনহাটা বসিয়ে রেখেছিল। ওখান থেকে জীবন রক্ষার জন্য অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে। আপনাদের মনে রাখতে হবে, আপনারা যে এই সমস্ত দুর্নীতি কথা বলছেন, ওর এগেনস্টে কেন এখন পর্যন্ত খুন কেস আর মার্ডার কেস স্টার্ট করা হচ্ছে না? আমি আপনাকে একটা কথা বলছি, শুনুন। 2021 সালের শীতলকুচিতে যে 4 জন সিআরপিএফ কেন্দ্রীয় বাহিনী মারা হয়েছিল, আসল ঘটনাটা কজন জানে? যে ওখানে আমি জানি মৃণাল হক বলে 15 বছর একটা বাচ্চা ছেলে যখন ভোট দিতে যায়, ওখানে নার্ভাস হয়ে পড়ে যায়। কেন্দ্রীয় বাহিনী তাকে উদ্ধার করে হসপিটালে যখন নিয়ে যাচ্ছে, সেটা রটিয়ে দেয় এই উদয়ন গুহর লোকেরা। যে ওখানে কেন্দ্রীয় বাহিনী আজকে মার্সিলেসলি পেটাচ্ছে এবং ফাইন্ডিং নো আদার অল্টারনেট, আজকে কেন্দ্রীয় বাহিনী রাইফেল নিয়ে টানাটানি করছে, তাদের মেরে দিচ্ছে। রাইট অফ প্রাইভেট ডিফেন্সের জন্য আজকে যখন গুলি করে মারা গেছে। কিন্তু দেখুন, আজকে হি ইজ দ্য রুট অফ অল এভিলস। এই যে 2021 পরে আরো একটা ম্যাডাম আপনাকে বলে দিচ্ছি, আপনার দ্বারা দর্শকবৃন্দ আছে, শুনে নিন। এই উদয়ন গুহর ক্যারেক্টার আমি বলে দিচ্ছি। 2021 সালে 3 থেকে 3,500 আজকে রাজবংশী সম্প্রদায় থেকে অসহায় মানুষগুলো আসামে গিয়ে শেল্টার নিয়েছিল। 3.5 মাস ওখানে পড়ে আছে। ওখানকার আসামের গভর্নর এসছেন, কিন্তু আমাদের এই তখনকার দিনের সরকারে কেউ একজন দেখা করতে যায়নি।
আমি আজকে এই কথাটা কেন বলছি, ওই আসাম থেকে যখন 3,500-এর মতন ব্যাক করে, তাদের মধ্যে 2জন ছেলে যখন নাকি আজকে ওই দিনহাটায় ফেরে, সেই দিনই তাকে হত্যা করে দিয়েছে আন্ডার দ্য গাইডেন্স অ্যান্ড ইনস্টিগেশন অফ উদয় গুহ। কেন আজকে পর্যন্ত এখনো মার্ডারকে স্টার্ট করা হচ্ছে না? আমি আপনাকে শেষ করছি একটা কথা বলে, আপনি মনে রাখবেন নাগরাকাটাতে যখন নাকি এমপি অ্যাসল্ট হয়, ডেটটা বলেছি 2025 অক্টোবর মাস, একজন এমপি যখন অ্যাসল্ট হয়, একজন শঙ্কর ঘোষ বলে এমএলএ যখন অ্যাসল্ট হয়, আপনি জানেন এই শীতলকুচি এবং সিতাই এবং দিনহাটা থেকে যে সমস্ত ক্রিমিনালরা ছিল তারা হচ্ছে গিয়ে এই উদয়ন গুহ পাঠিয়েছিল। আচ্ছা, এইটার বিরুদ্ধে পর্যন্ত আজকে তদন্ত হচ্ছে, সিবিআইকে তদন্ত করার কথা বলা হচ্ছে, এখনো দেওয়া হয়নি। কিন্তু আমি প্রশ্ন হচ্ছে, আপনার দুর্নীতি কথা বলছেন, এই যে আজকে ডিম থেরাপি শুরু হয়েছে, আমরা ছোটবেলায় যখন ক্রিকেট খেলতাম ছুঁড়ে মারতাম বল, কিন্তু উইকেটে গিয়ে লাগতো না, কিন্তু এই ডিম থেরাপি আমি জানি না ওরা প্র্যাকটিস করেছে কিনা, ঠিক দেখুন মাথায় পড়ছে। আজকে তৃণমূল কংগ্রেসের যদি কেউ থাকতো, ডিমের পরিবর্তে বোম পড়তো, গুলি করতো, হত্যা করতো, নারীদের অত্যাচার করতো। আপনি ডিম থেরাপি বলছেন, এরা হচ্ছে কি অনেক এই সমস্ত মানুষগুলো আজকে কিন্তু অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে। একদম অরিন্দম বাবু অত্যাচারের কথা বলছিলেন। সুশান্ত ঘোষ ধৃত তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর, তাকে আজকে লালবাজারে নিয়ে আসা হয়। লালবাজার থেকে আলিপুর আদালতে তোলা হয় সুশান্ত ঘোষকে। আর গতকালই আমরা জানি ওড়িশার পুরী থেকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে ধরা পড়েন সুশান্ত ঘোষ। নিজের মোবাইল বন্ধ রেখে পরিবারকে মুম্বাই পাঠিয়ে দিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। তার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ শুনুন। ওই চেয়েছিল অনেক, কিন্তু আমি 3 লাখ টাকা দিয়েছি। কত চেয়েছিল? চেয়েছিল 5 লাখ। 3 লাখ টাকা দিয়েছে? হ্যাঁ, আমি 3 লাখ দিয়েছি। কোনো রসিদ বা কোনো কিছু দিয়েছিল? কোনো রসিদ দেয়নি, কোনো দোকান রসিদ দেয়নি। কি কারণে দিতে হবে বলেছে? ওই তার নাহলে এই 5 ফুট দোকানটা পাবো না। কিন্তু ট্যাক্সের খরচাটা সম্পূর্ণ আমাদের, শুধু জায়গা ডুবুর ফ্রি। আর ওই যে এপারে যে দোকানটা দেখছেন 5 ফুটের, এটা আমি 3 লাখ টাকা দিয়ে কিনতে হয়েছে আমার। সুশান্ত ঘোষ আমার কাছে 2.5 লাখ টাকা নিয়েছে এই দোকানের পারপাসে। কিসের দোকান? এই যে এই মাছের দোকান। কেন? ওই না হলে দোকান হবে না, তুলে দিয়েছে। তুলে দিয়ে 2.5 লক্ষ টাকা নিয়েছে আমার কাছ থেকে। 2.5 লক্ষ টাকা। কোনো রসিদ বা কোনো? হ্যাঁ, কিচ্ছু রসিদ দেয়নি। রসিদ কোথায়? কি কারণে দিতে হবে বলেছে? ওই মাছ দোকান ওখানে ছিল, তুলে দিয়েছে, এই টাকা বানিয়ে দিয়েছে, দিয়ে 2.5 লক্ষ টাকা নিয়েছে। 2.5 লক্ষ টাকা আমার কাছ থেকে। গরিব মানুষ হতে আমরা না দিলে হবে না, কিন্তু চলে যাও, জয়নগর চলে যাও, এরকম কথাবার্তা। আমরা গরিব লোক, অসহায় পড়ে গেছি, যদি আমাদের টাকা ফেরত দেয় আমরা খুব উপকার হই। মানে রাজস্বীর টাকা নিতে কেউ পিছপা হন না, যে যেখান থেকে পেরেছে টাকা তুলেছে। সুস্মিতা, প্রথম কথা হচ্ছে গড়িহাট বাজারে তোমার ক্যামেরাম্যানকে নিয়ে যা। গড়িহাট বাজারে যে মাছওয়ালাগুলো বসে, মার্টিনপাড়া কসবা চত্বর থেকে সমস্ত আসে, ওদের কাছ থেকে কীরকমভাবে এক্সটর্শন করা হয় ওদেরকে জিজ্ঞাসা করো। আমি উদয়ন গুহর কথাটা আমি বলতে চাই। 2রা জুন প্রশান্ত রয় বাসুনিয়া কীভাবে হত্যা হয়েছিল। 19শে জুন দুটোই 2023, 28 বছরের ছেলে ছিল শম্ভু দাস, আমাদের কার্যকর্তা, দুটোই আমাদের। হ্যাঁ, ঠিক আমি বলতে ভুলে গেছি। ঠিক কিভাবে একটা 28 বছরের বাচ্চা ছেলে সাথে সাথে ওকে কীরকমভাবে মারা হলো। আজকে এই 45,000 টাকা আবাস যোজনা, দিনের পর দিন আমরা যখন বলে গেছি, দেখো আজকে কথাগুলো কীরকমভাবে প্রশ্ন, আজকে এগুলো পরিষ্কার হচ্ছে। আমার আজকে দাঁড়িয়ে শুধু একটাই বক্তব্য, পুলিশ কিভাবে কিন্তু এই নেতাদেরকে মাথায় হেলমেট পরিয়ে গাড়ির দরজাটাকে একেবারে দরজার কাছে নিয়ে এসে খুলিয়ে কীরকমভাবে প্রোটেকশান দিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার অভিজিৎ এই প্রোটেকশানটা পায়নি। কারণ আজকের মুখ্যমন্ত্রীর নাম, আজকের পুলিশ মন্ত্রীর নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, আর সেদিন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তফাৎটা এখানে, তফাৎটা চোখে আঙুল দিয়ে, হ্যাঁ হচ্ছে জনরোষ হচ্ছে, হ্যাঁ আটকানো হয়তো যায় না সব জায়গায়, কিন্তু পুলিশ কিন্তু নিজের কাজটা করছে। পুলিশ কিন্তু ওই টেবিলের তলায় গিয়ে লোকায়নি। পুলিশ ওই বড়বাবুর, কোন তৃণমূলের বড়বাবু ফোন করে কি অর্ডার দিয়েছে তার অপেক্ষায় বসে নেই। মুখ্যমন্ত্রীর মতো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন ওরকম নবান্নে 2খানা ফ্ল্যাগ পাশে লাগিয়ে উল্টো পাল্টা ভাষায় কথা আজকের মুখ্যমন্ত্রী কিন্তু বলছে না। দেখো, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তার কাজ করছেন, এইটা তফাৎ। এইটা হচ্ছে গভর্নেন্স বলা হয়, এইটাকে বলা হয় রাজধর্ম বলা হয়। রাগ সবার আছে, অনেকের আছে, অনেক কিছু, অনেককে হারাতে হয়েছে। তুমি নিশ্চয়ই জানো, দিনের পর তৃণমূলের বহু লোককে, আমাদের অনেককে সাহায্য করতে হয়েছে, অনেকে পাবলিকলি বলেও দিয়েছে। আমরাও তো মার খেয়েছি, কিন্তু আমরা চাই না যে মারটা, যে অত্যাচারটা, এই যে এখনও অমাবস্যা পূর্ণিমায় যে কোমরের ব্যথাগুলো টাটিয়ে ওঠে, এই যে মাথার এইখানগুলো যে পেটে গেছিল,
এটা অন্য কারুর হোক, এটা আমরা চাই না। আর কোনো মায়ের কোল খালি হোক, এটা আমরা চাই না। এটা আমাদের সহনশীলতা, কারণ শ্রমিক ভট্টাচার্য এবং প্রধানমন্ত্রী এবং অমিত শাহর স্ট্রিক্ট নির্দেশ আছে। যে অমিত শাহকে বলেছিল না কোন বাপ বাঁচায় দেখে নেব, সেই অমিত শাহ আমার গৃহমন্ত্রীর স্ট্রিক্ট নির্দেশিকা আছে যাতে কোনো রকম কোনো পোস্ট পোল ভায়োলেন্স, কোনো গণ্ডগোল না হয়, কারণ পশ্চিমবঙ্গকে এই রাজনৈতিক কালচার থেকে আমি বার এই করে জায়গা আনতে হবে, থেকেই তুলে মনিদার আনতে কাছে হবে। আসতে চাইবো। মণিশঙ্কর দা, একটা বিষয় নিশ্চয়ই আপনি একমত হবেন, রাজ্যে পালাবদল হয়েছে, পুলিশকে পুলিশের মতো কাজ করতে দেওয়া হচ্ছে বলে আজকে এই মানুষগুলো মুখ খুলছেন, তারা অভিযোগগুলো সামনে আনছেন এবং অভিযোগগুলো শুনেছেন দোকান দেওয়ার জন্য তারা দোকান দেবে, সেই কারণের জন্য এক একটা থেকে মানে এক একজনের কাছ থেকে 2.5 থেকে 3 লাখ টাকা নেওয়া হতো। দেখো, তৃণমূল কংগ্রেস যখন ছিল না, ছাত্র পরিষদ থেকে তো আমরা রাজনীতিটা করি, তখন আমরা যখন দিনের পর দিন দেখতাম বামফ্রন্ট আমলে পুলিশের মার খাচ্ছি, পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার 100 বারো, দিনের পর দিন আমরা বলে এসেছি। 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস এসেছিল, সেখানে আজকে যারা ডিম থেরাপির কথা বলছে সবাই মমতা ব্যানার্জির সঙ্গে ছিল। আমার মনে হয় রাজস্বীরাও তখন মমতা ব্যানার্জির সঙ্গেই ছিল যে সিপিএমটাকে হাঁটানোর জন্যে। আমি বলছি যে কিছুদিন তো আমরা এর থেকেও ভালো কাজ দেখেছি। তৃণমূল কংগ্রেস আসার পরেই যে মারতে শুরু করেছে, চুরি করতে শুরু করেছে দেখিনি তো, কিছু হয়তো খুব কম টাইম স্প্যানের মধ্যেই আমরা দুর্নীতিটা শুরু হয়েছে দেখেছি। কিন্তু আমার কথা হচ্ছে যে মমতা ব্যানার্জি যে কষ্ট করে দলটা নিয়ে এসছে, পরবর্তীকালে যারা এই দলের মধ্যে দুর্নীতিগ্রস্ত, এই কমল গুহ ছেলে উদয়ন গুহ, তিনি তৃণমূল কবে করে আসলে না, আমি বলছি দলে এই যে বেরো জলগুলো ঢুকে গিয়ে এরকম করেছে। আজকে দেখুন যারা যারা এই ঘটনাগুলো ঘটেছে, আমি চাই তাদের উপযুক্ত শাস্তি হোক। দুর্নীতি যারা করেছে, ডিম থেরাপি সবই চাই। আমি শুধু একটাই বলবো, জনরোষও থাকবে। আর একটা কথা বলবো যে যারা যারা এই দুর্নীতিগুলো করেছেন, যাদের নামে কেস হচ্ছে, তারা তো আর কোনোদিন জনপ্রতিনিধি হতে পারবেন না, মানুষ আপনাদের পাশে থাকবেন না। ফলে তারা সোজাসুজি কোর্টে সারেন্ডার করুন, পুরীতে লুকিয়ে না রেখে। কারণ আপনারা জানবেন যে আপনাদের আর কোনো রাজনীতি নেই, কিন্তু মমতা ব্যানার্জি যেখানে হেঁটে যাবে 50টা লোক কিন্তু তার সঙ্গে থাকবে। সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি এনাদের ক্ষমা করছেন, এনাদের শাস্তি দেওয়ার কথা বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেছিলেন যে আমি প্রার্থী, সব আসনে আমি প্রার্থী। তাহলে সব আসনে এই ধরনের দুর্নীতির চক্র প্রত্যেকে চালাচ্ছিলেন। অরূপ বিশ্বাস থেকে শুরু করে, অরূপ বিশ্বাস 2019-এ হাওড়া কোর্টে পুলিশ লাঠি চালিয়েছিল আইনজীবীদের ওপরে, কই তখন তো প্রশাসন কিছু নড়ে বসেনি। আজকে আইনজীবীরা বিক্ষোভ দেখাচ্ছে বলে এত কথা হচ্ছে। আজকে উদয়ন গুহ এই পুলিশের থানায় গিয়ে বলেছিল যে ইলেকশনের দিন যে থানার যে আইসি তাকে বেরোতে দেবে না, ফলে আজকে পুলিশ তো তাকে প্রোটেকশন দিচ্ছে। তাহলে পুলিশ, আইনজীবী, এদের ওপরে সাধারণ মানুষ প্রত্যেকের ওপরে যখন অত্যাচার হয়েছে, তখন এই নেতারা এবং তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? আজকে একটা কথা, এতদিন হয়ে গেছে, একটা কথা মানুষের কাছে ক্ষমা চেয়েছেন যে আমার দলের এই নেতারা এই ধরনের দুর্নীতি করেছে এবং আমার সঙ্গে এর কোনো সংযোগ নেই, এদের সঙ্গে আমি থাকবো না। এদেরকে বহিষ্কার করছে না কেন তৃণমূল কংগ্রেস? কেন এখনো এদেরকে বহিষ্কার করছে না? মানুষের আস্থা নিয়ে গেছে। বাবাকে চোর বলেছে, যে নিজের বাবাকে চোর বলেছে। দেখুন, দুর্নীতি সর্বত্র এবং প্রতিটা দুর্নীতির সঙ্গে তৃণমূলের প্রাক্তন, বর্তমান, প্রাক্তন কাউন্সিলর প্রত্যেকে জড়িত। একের পর এক অভিযোগ সামনে এসেছে। অরূপ বিশ্বাস তিনি হচ্ছেন আইনজীবীর যে চেম্বার, সেই আইনজীবীর চেম্বারে অরূপ বিশ্বাস বসে রয়েছে। বাইরে অনেকেই অপেক্ষা করে রয়েছেন। একেবারে বিশ্বকাপে মেসির কোনোদিনই হ্যাটট্রিক নেই, অরূপ দাস স্পর্শ পেয়েই কিন্তু মেসির দুর্দান্ত খেলা খুলে গেছে এবং তাই মেসির হ্যাটট্রিককে আমরা কনগ্রেচুলেশন জানাচ্ছি এবং সবাই মিলে বলতে চাই মেসি মেসি। আমরা কিছু করব না, আপনাকে করছি না কিছু, একটু মুখটা দেখাতে বলছি। বাদশাহী অরূপ কালিয়া, বাদশাহী অরূপ কালিয়া টিমের মুখ লুকিয়েছে এখন অরূপ, আদালতে এসে মুখ লুকিয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি অরূপ বিশ্বাস যে ঘরে বসে রয়েছেন। অরূপ বিশ্বাস যে আইনজীবীর চেম্বারে, সেই আইনজীবীর চেম্বারের জানালা ভেঙে দেওয়া হলো। অরূপ বিশ্বাসকে বাইরে বেরোনোর জন্য আইনজীবীদের একাংশ তারা হচ্ছে বিক্ষোভ দেখাচ্ছে। অরূপ বিশ্বাস তিনি জানালা থেকে যে জায়গায় দাঁড়িয়েছিলেন সেখান থেকে উঠে একেবারে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন অরূপ বিশ্বাস। দেখাবো যে জানালা ভেঙে দেওয়া হচ্ছে, আইনজীবীরা বিক্ষোভ দেখাচ্ছে। অরূপ বিশ্বাসকে ঘিরে দুপক্ষ আইনজীবীরা তাদের সঙ্গে
হয়ে গেছে দেখতে পাচ্ছ আইনজীবীদের চেম্বার, সেই চেম্বারে অরূপ বিশ্বাস কার্যত ঘেরাও হয়ে রয়েছেন, কার্যত ঘেরাও হয়ে রয়েছেন অরূপ বিশ্বাস। এবং যেখানে বসেছিলেন সেই জানালা ভাঙা হলো আইনজীবীর চেম্বারে। আইনজীবীদের একাংশ তারা হচ্ছে জানালা ভেঙে দিল, ভেঙে দিয়ে দরজায় ধাক্কাধাক্কি শুরু করলো। চোর চোর চোর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।